মানুষের আসল পরিচয় কখনো তার পোশাকে লুকিয়ে থাকে না, কিন্তু এই সত্যটা বুঝতে অনেকেরই অনেক দেরি হয়ে যায়। আজকের গল্পটি একজন সাধারণ কলেজ ছাত্রকে নিয়ে। পুরনো শার্ট, ফ্যাকাশে প্যান্ট আর একটি ছেঁড়া ব্যাগ দেখে সবাই তাকে গরিব ভাবত। প্রতিদিন তাকে অনেক অপমান করা হতো, কিন্তু কেউ জানতো না এই ছেলেটি দেশের অন্যতম বড় শিল্পপতির একমাত্র ছেলে। চলুন শুরু করি আজকের গল্প। কলেজ গেট। সকালে কলেজে শিক্ষার্থীদের ভিড়, দামি মোটরসাইকেল, গাড়ি, বন্ধুদের আড্ডা। সিয়াম ধীরে ধীরে কলেজে ঢুকছে। আশিক বন্ধুদের সামনে হেসে বলে, দেখছিস, আবার সেই পুরনো ব্যাগ নিয়ে আসছে। মনে হয় 5 বছরের নতুন ব্যাগ কিনে নাই। চারপাশে কয়েকজন হেসে ওঠে। সিয়াম কোনো উত্তর না দিয়ে নিজের পথে হাঁটতে থাকে। সিয়াম কখনো কারো অপমানের জবাব দিত না। সে সবসময় শান্ত থাকে। সে জানতো সবসময় সবচেয়ে বড় উত্তর দিয়ে দিবে। কলেজ করিডর। সোনিয়া দূর থেকে সবকিছু দেখছিল। আশিক, তুমি ওকে প্রতিদিন অপমান করো কেন? কারণ ওর এই কলেজে পড়ার যোগ্যতা নেই। আমাদের সঙ্গে ওকে মানায় না। আমরা কই আর ওই খ্যাতটা কই। মানুষকে টাকা দিয়ে বিচার করা ঠিক না। তুমি চাইলে ওর পাশে দাঁড়াও, পরে যেন আফসোস না করো। ক্লাসরুমে শিক্ষক পড়াচ্ছেন। হঠাৎ একটি কঠিন প্রশ্ন করেন। সবাই চুপ, শুধু সিয়াম হাত তোলেন। সে পুরো উত্তর নিখুঁতভাবে বলে। শিক্ষক হাসলেন। খুব ভালো সিয়াম, দারুণ উত্তর দিয়েছো। ক্লাসে ফিসফাস শুরু হয়। পড়াশোনা জানলেই মানুষ বড় হয় না। তুমি ওরে সহ্য করতে পারছো না কেন? ও তো তোমার সাথে লাগতে আসে নাই। ওরে আমার একদম সহ্য হচ্ছে না। সেদিন প্রথমবারের মতো সোনিয়ার মনে প্রশ্ন জাগলো, যে ছেলেটাকে সবাই অবহেলা করে সে কি সত্যি এত সাধারণ? কলেজ ক্যান্টিনে সিয়াম একা একটা টেবিলে বসে আছে। আশিক এসে আবার অপমান করা শুরু করলো। এই সিয়াম, আজ ক্যান্টিনে কি খাবি? নাকি টাকা নেই? যা আছে তাতেই আমি সন্তুষ্ট। এই কথাগুলো গরিবরাই বলে। আশিক, যথেষ্ট হয়েছে, এবার থামো। থাক, ওকে কিছু বললো না। সিয়াম জানতো তার আসল পরিচয় যদি আজ প্রকাশ পায় তাহলে এই মানুষগুলোর আচরণ মুহূর্তেই বদলে যাবে, কিন্তু সে চেয়েছিল মানুষ তাকে তার চরিত্র দিয়ে চিনুক, টাকার জন্য নয়। কলেজ ছুটির পর সবাই বেরিয়ে যাচ্ছে। সিয়াম একাই মাথা নিচু করে কলেজ গেটের বাইরে চলে যায়। হঠাৎ একটা নির্জন রাস্তায় একটি কালো বিলাসবহুল গাড়ি তার সামনে এসে থামে। ড্রাইভার দ্রুত নেমে গিয়ে সম্মানের সঙ্গে গাড়ির দরজা খুলে দেয়। সিয়াম চারপাশে তাকে খুব দ্রুত গাড়িতে উঠে পড়ে। তারপর ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। এক সময় সে বাসায় পৌঁছে গেল। কলিং বেল দিতে তার বাসার কাজের লোক এসে দরজা খুলে দেয়। তারপর সিয়াম তার রুমে গিয়ে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। সিয়াম পরের দিনও ঠিক একই রকম খ্যাত সেজে কলেজে গেল। সিয়াম কলেজ ভিতর ঢুকে চারপাশে তাকে কাউকে না দেখতে পেয়ে ক্লাসরুমে চলে যায়। আজকেও সিয়াম পেছনের বেঞ্চে গিয়ে বসলো। অন্যদিকে আশিকের অহংকার দিন দিন বেড়েই চলেছিল। কলেজে সে নিজেকে সবার চেয়ে বড় মনে করত। টাকার জোর আর বন্ধুদের সমর্থন পেয়ে সে ভাবত কাউকে ছোট করা যেন তার অধিকার। কিন্তু মানুষ যখন অহংকারে অন্ধ হয়ে যায় তখন সে বুঝতে পারে না ভাগ্য কখন কোন মোড়ে দাঁড়িয়ে তার সব হিসাব বদলে দেবে। একটা ক্লাস করার পর সিয়াম ক্যাম্পাসের নিচ একটি গাছের নিচে বসে আছে। সে চারপাশে তাকিয়ে দেখে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছে, নোট নিয়ে আলোচনা করছে। আজও দেখছি একই জামা পরে এসেছে। ওর আলমারিতে আর কোনো জামা নেই নাকি? মানুষের জামা বদলানো সহজ, কিন্তু স্বভাব বদলানো অনেক কঠিন। বেশি জ্ঞান দিস না, নিজের অবস্থান বুঝে কথা বল। আমি আমার অবস্থা জানি। সিয়ামের শেষ কথাটা শুনে আশিক আরো বিরক্ত হয়ে গেল, কিন্তু সিয়ামের কণ্ঠে এতটুকু ভয় ছিল না। সে যেন জীবনের আসল শক্তি অর্থে নয়, আত্মসম্মানে। দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল সোনিয়া। তার মনে বারবার একই প্রশ্ন ঘুরছিল, একজন মানুষ এত অপমান সহ্য করেও কিভাবে এত শান্ত থাকতে পারে? পিয়ন একটি নোটিশ টানিয়ে দিয়ে গেল। নোটিশ বোর্ডে
সব শিক্ষার্থী নোটিশ বোর্ডের সামনে ভিড় করছে। নোটিশে লেখা ছিল, কলেজে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হলো, আগামী সপ্তাহে কলেজে একটি বড় শিক্ষা ও উদ্ভাবন মেলা অনুষ্ঠিত হবে। দেশের অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন। সেরা শিক্ষার্থীকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। শ্যাম, তুমি তো পড়াশোনায় খুব ভালো, তুমি অংশ নেবে তো? চেষ্টা করব, ফল কি হবে সেটা সময়ই বলবে। ও পুরস্কার জিতবে, আগে নিজের ব্যাগটা বদলাক। চারপাশে আবারও হাসির শব্দ ভেসে উঠল, কিন্তু সিয়াম আগের মতোই চুপ রইল, কারণ সে জানতো অযথা তর্ক করে কখনো সম্মান পাওয়া যায় না। কখনো কখনো নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে, আর সেই নীরব উত্তরই একদিন অনেক মানুষকে নিজের ভুল বুঝতে বাধ্য করে। কলেজ লাইব্রেরিতে সিয়াম একটা বই নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়ছিল, কিন্তু সেই সময় সোনিয়া এসে বলল, একটা কথা জিজ্ঞেস করব। কি বলো? তোমাকে সবাই এত কথা বলে, তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগে, কিন্তু আমি কি করতে পারি? গরিব হয়েছে তো কি হয়েছে, আজ থেকে প্রতিবাদ করবে। চেষ্টা করব। সবাই তোমাকে যেমন ভাবে আমার মনে হয় তুমি তেমন নও। আমি খুবই সাধারণ একজন মানুষ। সেদিন প্রথমবার সোনিয়ার মনে সিয়ামের প্রতি সম্মান জন্ম নিল। সে বুঝতে পারল এই ছেলেটার মধ্যে এমন কিছু আছে যা বাইরে থেকে দেখা যায় না। অন্যদিকে আশিক দূরে থেকে তাদের কথা বলতে দেখে ভুল ধারণা করতে শুরু করলো। তার মনে ঈর্ষার জন্ম হলো, আর সেই ঈর্ষাই তাকে আরো বড় একটি পরিকল্পনা করতে বাধ্য করলো। না, এভাবে চলতে দেওয়া যাবে না। এমন একটা কাজ করব যাতে পুরো কলেজের সামনে সিয়াম অপমানিত হয়, তারপর কেউ আর ওর পাশে দাঁড়াবে না। আশিকের মাথায় তখন একটি নতুন ষড়যন্ত্র ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে জানতো না যে মানুষটিকে সে ভাঙতে চাইছে তার ধৈর্যই একদিন আশিকের সবচেয়ে বড় পর্যায়ের কারণ হবে। কলেজে এমন কিছু মানুষ থাকে যারা অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবতে ভালোবাসে। আবার এমন কিছু মানুষও থাকে যারা অপমানের জবাব দেয় নিজের কাজ দিয়ে। সিয়াম ঠিক তেমনই একজন। প্রতিদিনের অপমান তার মনকে দুর্বল করেনি, বরং আরো শক্ত করেছে। অন্যদিকে আশিকের মনে তখন একটাই চিন্তা, যেভাবে হোক সিয়ামকে পুরো কলেজের সামনে ছোট করতে হবে। কিন্তু সে জানতো না, মানুষ যখন অন্যের জন্য গর্ত করে, অনেক সময় সেই গর্তে তাকেই পড়তে হয়। দুপুরের বিরতি, শিক্ষার্থীরা মাঠে গল্প করছে। শোন, আগামী সপ্তাহে শিক্ষা মেলায় সিয়ামও অংশ নেবে। ওকে এমন অপমান করব যেন আর কোনো দিন মঞ্চে দাঁড়ানোর সাহস না পায়। বন্ধুরা হেসে সম্মতি জানায়। আশিকের পরিকল্পনা শুনে বন্ধুরা কেউ প্রতিবাদ করলো না, কারণ অনেকেই তাকে ভয় পেত। কিন্তু দূর থেকে কথাগুলোর কিছু অংশ শুনে ফেলেছিল সোনিয়া। সে সিয়ামের সাথে কথা বলার জন্য তাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে কলেজের বাগানে চলে যায়। সোনিয়া দেখে সিয়াম বাগানে বসে আছে। সোনিয়া বলে, শ্যাম, তুমি এখানে বসে আছো, আমি তোমাকে পুরো কলেজ খুঁজতেছি। শ্যাম, একটু কথা ছিল তোমার সাথে। কি বলো? আমার মনে হচ্ছে আশিক তোমার বিরুদ্ধে কিছু একটা পরিকল্পনা করছে, তুমি সাবধানে থেকো। ধন্যবাদ। আমি কাউকে ভয় পাই না, আর কাউকে আমি শত্রু ভাবি না। সবাই তোমার মতো ভাবে না। জানি, তবুও আমি আমার পথ বদলাবো না। সোনিয়া অবাক হয়ে গেল। এত শান্ত, এত ধৈর্যশীল একজন মানুষ সে খুব কমই দেখেছে। তার মনে হতে লাগলো সিয়ামের জীবনে নিশ্চয়ই এমন কোনো গল্প আছে যা কেউ জানে না, কিন্তু সেই প্রশ্নের উত্তর আজও অজানাই রয়ে গেল। কলেজ লাইব্রেরি, সিয়াম একা বসে পড়েছে। আশিক সামনে এসে দাঁড়ায়। কি রে, এত পড়াশোনা করে কি হবে? চাকরি পেলেও হয়তো মাস শেষে বেতন গুনে চলতে হবে। পরিশ্রম করে যা পাওয়া যায় সেটাই সবচেয়ে মূল্যবান। বড় বড় কথা বলতে তো ভালোই পারিস। কথাই নয়, কাজই মানুষের পরিচয়। আশিক বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। সিয়ামের প্রতিটি উত্তর ছিল শান্ত কিন্তু দৃঢ়। সে কখনো কাউকে অপমান করতো না, আবার নিজের আত্মসম্মানও হারাতো না। ঠিক এই কারণেই সোনিয়ার মনে সিয়ামের প্রতি সম্মান আরো বেড়ে গেল, কিন্তু আশিকের রাগও একই সঙ্গে বাড়তে লাগলো। কলেজ ছুটি। সিয়াম প্রতিদিনের মতো হেঁটে কলেজ থেকে বেরিয়ে যায়। সে ব্যস্ত রাস্তা পেরিয়ে আরো সামনে এগিয়ে যায়। তারপর একটি সরু নিরিবিলি গলিতে ঢুকে পড়ে। চারপাশে প্রায় কেউ
কেউ নেই। সে কিছুক্ষণ দাঁড়িয়ে গভীর শ্বাস নেয়, তারপর আবার হাঁটতে শুরু করে। প্রতিদিনের মতো আজও সিয়াম একটি পথ বেছে নিল, যেখানে কলেজের কোনো শিক্ষার্থী সাধারণত আসে না। কেন সে প্রতিদিন এই নির্জন পথ ধরে হাঁটে, সেই প্রশ্নের উত্তর এখন অজানা। আর সেই অজানা রহস্য ধীরে ধীরে গল্পটিকে অন্য এক মোড়ের দিকে নিয়ে যাচ্ছে। কিছু মানুষ অন্যকে ছোট করতে এতটাই ব্যস্ত থাকে যে নিজের ভুলগুলো আর চোখেই পড়ে না। আশিকও ঠিক তেমন একজন। সিয়ামকে অপমান করা যেন তার প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে সিয়াম নিজের লক্ষ্য থেকে একটু সরে যায়নি। প্রতিদিনের মতো কলেজে আসা, মন দিয়ে ক্লাস করা, লাইব্রেরিতে পড়া আর চুপচাপ বাড়ি ফিরে যাওয়া, এটাই ছিল তার নিয়ম। কিন্তু আশিক ঠিক করে ফেলেছে এবার শুধু কথায় নয়, এমন একটি কাজ করবে যাতে পুরো কলেজের সামনে সিয়াম লজ্জায় মাথা নিচু করতে বাধ্য হয়। ছাত্র কমন রুম। আশিক কয়েকজন সহপাঠীর সঙ্গে বসে আছে। আগামী বৃহস্পতিবার শিক্ষা মেলার মহড়া আছে, ওই দিনই খেলাটা হবে। কি করতে চাস? ওর প্রজেক্টটাই থাকবে না, সবাই ভাববে ও কিছুই প্রস্তুতি করেনি। বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে হাসাহাসি করে। একটি ভুল পরিকল্পনা অনেক মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয় সেই মানুষের যে ইচ্ছা করে অন্যের ক্ষতি করতে চায়। আশিকের মাথায় তখন শুধু প্রতিশোধের চিন্তা। সে বুঝতে পারছিল না এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। লাইব্রেরির বাইরে সিয়াম, তুমি কি শিক্ষা মেলার জন্য সব প্রস্তুত করে ফেলেছো? এখনো কিছু কাজ বাকি আছে। আজ লাইব্রেরি থেকে কয়েকটি বই নিয়ে যাব। সোনিয়া নামটিও পরিবর্তন করা হচ্ছে, এখন থেকে নাম থাকবে মিথিলা। তুমি চাইলে আমি সাহায্য করতে পারি। ধন্যবাদ, তবে আমি চাই নিজের কাজ নিজে শেষ করতে। ঠিক আছে, তবে কোনো সমস্যা হলে অবশ্যই বলবে। ওকে, ঠিক আছে। মিথিলা বুঝতে পারছিল সিয়াম অন্য সবার মতো নয়। সে কখনো কারো ওপর নিজের দায়িত্ব চাপিয়ে দেয় না। নিজের পরিশ্রমই সে বিশ্বাস করে। এই ছোট ছোট বিষয়গুলোই ধীরে ধীরে সোনিয়ার মনে সিয়ামের জন্য আলাদা একটি সম্মান তৈরি করেছিল। দৃশ্য পরিবর্তন হয় কলেজ করিডর। বিকাল। সিয়াম লাইব্রেরি থেকে বেরিয়ে নিজের ব্যাগে প্রজেক্টরের ফাইল রেখে হাঁটছে। দূরে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছে আশিক। আজ না, মহড়ার দিনে সব শেষ হবে, তখন পুরো কলেজ দেখবে আসলেই ও কত বড় মেধাবী। আশিক হালকা হেসে চলে যায়। সিয়াম তখনও কিছু জানতো না তার বিরুদ্ধে একটি পরিকল্পনা তৈরি হচ্ছে, আর আশিকও জানতো না সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলো কখনো ক্লাসরুমে হয় না, সেগুলো হয় মানুষের চরিত্রে। দৃশ্য পরিবর্তন হয় কলেজ ছুটি। সিয়াম প্রতিদিনের মতো একাই হেঁটে চলে যায়। একবার তাকায়, তারপর নিজের বাসের দিকে হাঁটতে শুরু করে। আশিকও অন্য পথে চলে যায়। চারজনই নিজেদের পথে চলে গেল। কেউ জানে না আগামী বৃহস্পতিবার তাদের জীবন এমনভাবে বদলে যাবে যা তারা কল্পনাও করেনি। শিক্ষা মেলার দিন যত এগিয়ে আসছিল, তত অদৃশ্যভাবে এগিয়ে আসছিল একটি বড় সত্যের মুহূর্ত। কিন্তু সেই সত্য প্রকাশ পেতে এখনো অনেকটা সময় বাকি। সময় যত এগিয়ে যাচ্ছিল, কলেজের শিক্ষা মেলাকে ঘিরে শিক্ষার্থীদের উৎসাহ ততই বাড়ছিল। সবাই নিজেদের প্রজেক্ট নিয়ে ব্যস্ত। কেউ পোস্টার বানাচ্ছে, কেউ মডেল তৈরি করছে, আবার কেউ শেষ মুহূর্তের প্রস্তুতিতে রাত জেগে কাজ করছে। এই ব্যস্ততার মাঝেও সিয়াম আগের মতোই শান্ত। কারো সঙ্গে অযথা তর্ক নয়, কারো প্রতি রাগ নয়। নিজের কাজ শেষ করাই ছিল তার একমাত্র লক্ষ্য। অন্যদিকে আশিক অপেক্ষা করছিল শুধু একটি সুযোগের। তার বিশ্বাস ছিল একবার যদি সিয়াম পুরো কলেজের সামনে অপমানিত হয়, তাহলে আর কেউ কোনোদিন তাকে সম্মান করবে না। কিন্তু আশিক জানতো না ভাগ্য সবসময় মানুষের পরিকল্পনা মেনে চলে না। দৃশ্য পরিবর্তন করা হয়েছে শিক্ষা মেলার প্রস্তুতি কক্ষ। শিক্ষার্থীরা টেবিলে নিজেদের প্রজেক্ট সাজাচ্ছে। মিথিলা সিয়ামের সাথে কথা বলছে। সিয়াম, তোমার প্রজেক্টটা সত্যি সুন্দর হয়েছে। তুমি কতদিন ধরে এটা বানিয়েছো? প্রায় 1 মাস। প্রতিদিন একটু একটু করে কাজ করছি। এত পরিশ্রম করেছো, আশা করি ভালো ফল হবে। ফল যাই হোক, নিজের সর্বোচ্চ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিয়ামের প্রতিটি কথায় ছিল আত্মবিশ্বাস, কিন্তু কোনো অহংকার ছিল না। এই বিষয়টাই মিথিলাকে সবচেয়ে বেশি মুগ্ধ করছিল। অন্যদিকে দরজার পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল আশিক। তার মুখে তখন অদ্ভুত এক হাসি, কারণ সে মনে মনে ঠিক করে ফেলেছে আজই শুরু হবে তার পরিকল্পনা। দৃশ্য পরিবর্তন হয় করিডর। সিয়াম কিছু প্রিন্ট কপি আনতে বাইরে যায়। ঘরে তখন কেউ নেই। আশিক ধীরে ধীরে ভেতরে ঢুকে।
চারদিকে তাকে নিশ্চিত হয় কেউ দেখছে নাকি। সে সিয়ামের প্রজেক্ট ফাইলটি তুলে নিয়ে পাশের একটি খালি আলমারির ভেতরে লুকিয়ে রাখে। দেখি এবার কিভাবে সবার সামনে নিজেকে বাঁচাস। তারপর দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। একজন মানুষের পরিশ্রম নষ্ট করার আনন্দ কখনো সত্যিকারের আনন্দ হতে পারে না। আশিক হয়তো ভেবেছিল তার পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু সে বুঝতে পারেনি অন্যায় করে পাওয়া সাময়িক জয় খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। অন্যদিকে কিছুই না জেনে সিয়াম ফিরে আসছিল নিজের প্রজেক্টের কাছে। 1 মিনিট, আমার ফাইল কোথায়? সিয়াম টেবিলের চারপাশে খুঁজতে থাকে, আবার ব্যাগ খোলে, টেবিলের নিচে দেখে কিন্তু কোথাও নেই। কি হয়েছে সিয়াম তোমার? আমার পুরো প্রজেক্টের ফাইলটা খুঁজে পাচ্ছি না। অসম্ভব, একটু আগে তো এখানেই ছিল। এক মুহূর্তের মধ্যেই সিয়ামের মুখের শান্ত ভাব বদলে গেল। এতদিনের পরিশ্রম যদি সত্যিই হারিয়ে যায় তাহলে শিক্ষা মেলায় অংশ নেওয়া অসম্ভব হয়ে পড়বে। মিথিলা উদ্বিগ্ন হয়ে পড়ল, কারণ সে জানতো সিয়াম কখনো নিজের জিনিস অবহেলায় ফেলে রাখে না। আর ঠিক তখনই দূরে দাঁড়িয়ে আশিকের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। এবার শুরু হবে আসল খেলা। ফাইল নিজে থেকে হারিয়ে যায় না। সিয়াম কি বুঝতে পারবে তার পরিশ্রমের পেছনে কে আঘাত করেছে, নাকি আশিকের পরিকল্পনাই সফল হবে? একজন পরিশ্রমী মানুষের সবচেয়ে বড় শক্তি শুধু তার মেধা নয়, তার ধৈর্য। হঠাৎ কোনো বিপদ এলে কেউ ভেঙে পড়ে, আবার কেউ মাথা ঠান্ডা রেখে সমাধান খোঁজে। সিয়াম দ্বিতীয় ধরনের মানুষ। ফাইল হারিয়ে যাওয়ার পরও সে কারো উপর দোষ চাপায় না, কারণ কোনো প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা তার স্বভাবে ছিল না। কিন্তু আশিকের মনে তখন অন্যরকম আনন্দ। সে ভাবছিল তার পরিকল্পনা সফল হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সিয়াম আরেকবার ভালো করে খুঁজে দেখি, হয়তো কোথাও সরিয়ে রাখা হয়েছে। চলো পুরো রুমটা দেখি, হয়তো ভুল জায়গায় রাখা হয়েছে। দুজন মিলে টেবিল, আলমারি, বুকশেলফ সব জায়গা খুঁজতে থাকে, কিন্তু ফাইলের কোনো খোঁজ মেলে না। অনেক সময় সত্য আমাদের চোখের সামনে থাকে, কিন্তু আমরা তা দেখতে পাই না। সিয়ামের ফাইলও খুব দূরে ছিল না, তবুও সেটি যেন অদৃশ্য হয়ে গিয়েছিল। এদিকে সময় দ্রুত ফুরিয়ে আসছিল। শিক্ষা মেলার মহড়া শুরু হতে আর খুব বেশি দেরি নেই। দৃশ্য পরিবর্তন করা হয় কলেজ করিডোর। কি খবর সিয়াম? শুনলাম তোমার নাকি ফাইল হারিয়ে গেছে। হ্যাঁ, খুঁজছি। এত গুরুত্বপূর্ণ জিনিসও সামলাতে পারো না? শিক্ষা মেলায় অংশ নিতে এসেছো কিভাবে? যে ভুল করেছে সে একদিন নিজের ভুলের ফল পাবে। বাহ, এখন আবার উপদেশও দিচ্ছ। আশিক হেসে চলে যায়। সিয়ামের শেষ কথাটি আশিককে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল, কারণ কথাটি যেন সরাসরি তার মনকে ছুঁয়ে গেল। কিন্তু নিজের অহংকারের কাছে হার না মেনে সে আবারও নিজেকে বোঝালো কেউ কিছুই জানে না। দৃশ্য পরিবর্তন হয় কলেজের পরিচ্ছন্নতা কর্মীর কক্ষের সামনে। একজন পরিচ্ছন্নতা কর্মী করিডোরে একটি ফাইল দেখতে পান। তিনি সেটি তুলে অফিসে জমা দেওয়ার জন্য হাঁটতে থাকেন। ঠিক তখনই মিথিলার চোখে পড়ে। সে চাচাকে ডাক দেয়। চাচা, 1 মিনিট, ফাইলটা একটু দেখতে পারি? কর্মী ফাইলটি এগিয়ে দেন। মিথিলা ফাইলটি হাতে নেয়, খুলে দেখে অবাক হয়ে যায় মিথিলা। সিয়াম, এটা তো তোমার ফাইল। হ্যাঁ, এটাই আমার। ফাইলটি ফিরে পেলেও একটি প্রশ্নের উত্তর কেউ পেল না। এটি সেখানে গেল কিভাবে? সিয়াম বুঝতে পারছিল বিষয়টি স্বাভাবিক নয়, কিন্তু কোনো প্রমাণ ছাড়া সে কাউকে দোষ দিতে চাইল না। দূর থেকে সবকিছু দেখছিল আশিক। তার মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল, কারণ তার পরিকল্পনার প্রথম ধাপ ব্যর্থ হয়েছে। তবুও সে হাল ছাড়ল না, বরং আরো বড় একটি পরিকল্পনা মাথায়। আশিক নিজের মনে ধীরে বলে, ফাইল ফিরে পেয়েছো ঠিক আছে, কিন্তু মূল অনুষ্ঠানের দিন তোমাকে এমন ভাবে হারাবো যেটা তুমি কোনোদিনও বলতে পারবে না। আশিকের নতুন পরিকল্পনা আরো ভয়ঙ্কর হতে চলেছে, কিন্তু সে জানে না অন্যায় যত বড়ই হোক সত্যের সামনে একদিন না একদিন হার মানতেই হয়। অবশেষে চলে এলো সে প্রতীক্ষিত দিন। আজ কলেজের বার্ষিক শিক্ষা ও উদ্ভাবন মেলা। সকাল থেকে পুরো ক্যাম্পাস যেন উৎসবের রঙে সেজে উঠছে। প্রতিটি বিভাগ নিজেদের স্টল সাজাতে ব্যস্ত। শিক্ষার্থীদের চোখে মুখে উত্তেজনা, শিক্ষকদের মনে আনন্দ, আর অতিথিদের স্বাগত জানানোর প্রস্তুতি চলছে পুরোদমে। কিন্তু এই আনন্দের মাঝেও কয়েকজনের মনে চলছিল ভিন্ন হিসাব। সিয়াম চেয়েছিল নিজের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হোক। মিথিলা চেয়েছিল সিয়াম যেন ন্যায্য সুযোগ পায়। আর আশিক সে অপেক্ষা করছিল এমন একটি মুহূর্তের, যখন সবার সামনে সিয়ামকে অপমান করা যাবে।
আজকের দিনটি শুধু একটি প্রতিযোগিতার দিন নয়, আজকের দিনটি কয়েকটি জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। কলেজ অডিটোরিয়াম, সব শিক্ষার্থী নিজেদের স্টলের পাশে দাঁড়িয়ে আছে। বিচারকরা একে একে স্টল পরিদর্শন করেছেন। মিথিলা সিয়াম পাশে দাঁড়িয়ে আছে আর তার সাথে কথা বলছে। সিয়াম, নার্ভাস লাগছে। একটু তো লাগছেই, তবে চেষ্টা করছি মন দিয়ে কাজ করার। আমি বিশ্বাস করি তুমি ভালো করবে। ধন্যবাদ। আশা করছি তোমার বিশ্বাসটা রাখতে পারবো আমি। কখনো কখনো একটি ছোট উৎসাহ একজন মানুষের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। মিথিলার কথায় সিয়ামের মুখে হালকা হাসি ফুটে উঠল। অন্যদিকে কিছু দূরে দাঁড়িয়ে আশিক সবকিছু দেখছিল। তার চোখে ছিল ঈর্ষা আর মনে ছিল নতুন একটি পরিকল্পনা। বিচারকরা সিয়ামের স্টলে এসে দাঁড়ান। স্যার, আমার প্রজেক্টের বিষয় হলো পরিবেশ বান্ধব স্মার্ট সেচ ব্যবস্থা। সে আত্মবিশ্বাসের সঙ্গে পুরো প্রজেক্ট ব্যাখ্যা করতে থাকে। বিচারকরা মনোযোগ দিয়ে শোনেন। একজন বিচারক মাথা নেড়ে বললেন, খুব সুন্দর উপস্থাপনা। দূরে দাঁড়িয়ে আশিক বিরক্ত হয়ে যায়। সিয়ামের কথা বলার ভঙ্গি দেখে বোঝাই যাচ্ছিল সে শুধু মুখস্থ করে আসেনি, নিজের পরিশ্রমের প্রতিটি ধাপ সে বুঝে কাজ করেছে। বিচারকদের মুখে সন্তুষ্টের ছাপ দেখে আশিকের বুকের ভিতর অস্থিরতা বাড়তে লাগলো। সে বুঝতে পারলো এখন কিছু না করলে সিয়াম সবার প্রশংসা পেয়ে যাবে। দৃশ্য পরিবর্তন হয় কলেজের অডিটোরিয়ামের বাইরে। না, এটা হতে দেওয়া যাবে না। সে দ্রুত একটা স্বেচ্ছাসেবকের কাছে গিয়ে বলে, স্যার আপনাকে খুঁজছেন, একটু অফিসে যান। স্বেচ্ছাসেবক চলে গেলে আশিক চারদিকে তাকায়, কিন্তু ঠিক তখনই একজন শিক্ষক ওই পথে চলে আসেন। আশিক আর কিছু করতে না পেরে সেখান থেকে সরে যায়। অনেক সময় মানুষের অন্যের ক্ষতি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়, কারণ অন্যায়ের পথ কখনো সহজ হয় না। আশিকের পরিকল্পনাও ভেস্তে গেল, কিন্তু তার রাগ আরো বেড়ে গেল। সে ঠিক করলো ফলাফল ঘোষণার আগে শেষ একটি চেষ্টা করবে। এদিকে সিয়াম কিছুই জানে না, সে শুধু নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। কলেজের অধ্যক্ষ মাইক্রোফোন হাতে নিলেন। আর কিছুক্ষণের মধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হবেন। পুরো অডিটোরিয়াম করতালির শব্দ ছড়িয়ে পড়ল, আর সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। আবার কেউ ফিস ফিস করে বলে, কে এই প্রধান অতিথি? কেন তার আগমনকে ঘিরে এত আয়োজন? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। অডিটোরিয়ামের ভেতরে তখন নিস্তব্ধ পরিবেশ। শত শত শিক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রধান অতিথির জন্য। মঞ্চের সামনে শিক্ষকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। ক্যামেরাম্যানরা নিজেদের ক্যামেরা প্রস্তুত করছে। চারদিকে শুধু একটাই আলোচনা, আজকের প্রধান অতিথি কে? কিন্তু এই মুহূর্তেও সিয়ামের মনে কোনো উত্তেজনা ছিল না। সে শুধু ভাবছিল নিজের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে কিনা। অন্যদিকে আশিকের মাথায় তখনও ঘুরছিল একটি শেষ পরিকল্পনা। সে ঠিক করলো প্রধান অতিথি আসার আগে সিয়ামকে এমনভাবে অপমান করবে যাতে পুরো কলেজের সামনে সে মাথা তুলতে না পারে। দৃশ্য পরিবর্তন হয় অডিটোরিয়ামের বাইরে। অনুষ্ঠান শুরু হতে আর কয়েক মিনিট বাকি। ওই খ্যাত, একটু দাঁড়া। সিয়াম থেমে যায়। থেমে গিয়ে সে পেছনের দিকে তাকায়, দেখে আশিক তাকে ডাকছে। কিছু বলবে? আজ এত বড় অনুষ্ঠান, অন্তত একটা ভালো শার্ট পরে আসতে পারতি। সবাই তোকে দেখে হাসছে। চারপাশের কয়েকজন শিক্ষার্থী চুপচাপ তাকিয়ে থাকে, তবুও সিয়াম শান্তভাবে উত্তর দিল। তার কোনো তাড়াহুড়া নেই, শান্তভাবে উত্তরটা দিল। পোশাক দিয়ে সম্মান কেনা যায় না। ওসব সিনেমার ডায়লগ আমার সামনে বলিস না, বাস্তব জীবন আলাদা। বাস্তব জীবনে একদিন মানুষকে সত্য চিনিয়ে দেয়। সিয়ামের কণ্ঠে কোনো রাগ ছিল না, যেন সে নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করেছে, যাই হোক কখনো নিজের সম্মান হারাবে না। আশিক যতই অপমান করছিল, সিয়াম ততই শান্ত হয়ে উঠছিল। এই নীরবতা আশিককে আরো অস্থির করে তুলছিল। যখন সিয়ামকে আশিক অপমান করছিল, তখন মিথিলা সিয়ামের পাশে দাঁড়ায় এবং মিথিলা প্রতিবাদ করে। আশিক, আর কত? একজন মানুষকে প্রতিদিন অপমান করতে তোমার খারাপ লাগে না? আমি সত্যিটাই বলছি। না, তুমি সত্য বলছো না, অহংকার দেখাচ্ছ। তুমি ওর পক্ষ নিচ্ছ কেন? কারণ ও কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। মিথিলা, থাক, তর্ক করে কোনো লাভ নেই। মিথিলা বুঝে গিয়েছিল সিয়াম দুর্বল নয়,
বরং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারাটাই তার সবচেয়ে বড় শক্তি। ঠিক তখনই কলেজের প্রধান ফটকের সামনে কয়েকটি গাড়ি থামলো। সবাই ভেবেছিল প্রধান অতিথি এসে গেছেন। শিক্ষকরা দ্রুত ফটকের দিকে এগিয়ে গেলেন, কিন্তু সিয়াম সেদিকে একবারও তাকালো না। সে শান্তভাবে অডিটোরিয়ামের ভিতরে ঢুকে নিজের নির্ধারিত আসনে বসে পড়ল। এই দৃশ্য দেখে আশিক মনে মনে হাসলো। সে ভাবলো এত বড় অতিথি এসেছে আর সিয়ামের কোনো আগ্রহই নেই। দৃশ্য পরিবর্তন হয় অডিটোরিয়াম ভিতর। কলেজের অধ্যক্ষ মাইক্রোফোন হাতে নিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমাদের প্রধান অতিথি মঞ্চে উঠবেন। এরপরই শুরু হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শিক্ষকের ঘোষণা শুনে পুরো হলরুম করতালিতে ভরে যায়। কয়েক মিনিট পর এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা এই কলেজের ইতিহাসে বহু বছর ধরে মানুষ মনে রাখবে। আশিক এখনো জানে না যার দিকে সে এতদিন আঙ্গুল তুলেছে সেই ছেলেটির জীবন সম্পর্কে তার ধারণা সম্পূর্ণ ভুল। আর মিথিলাও জানে না আজকের এই অনুষ্ঠান শুধু একটি পুরস্কার বিতরণী নয়, এটি সত্য প্রকাশের সূচনা। কিন্তু সেই সত্যের দরজা এখনো পুরোপুরি খোলেনি। কলেজের অডিটোরিয়ামের প্রতিটি আসন তখন প্রায় পূর্ণ। শিক্ষার্থী, শিক্ষক, অতিথি সবার চোখ মঞ্চের দিকে। আজকে শিক্ষা বা উদ্ভাবন মেলার ফলাফল ঘোষণার আগে প্রধান অতিথির বক্তব্য হবে। কেউ জানতো না এই অতিথির আগমন শুধু অনুষ্ঠানের জন্য নয়, আরো বড় একটি ঘটনার সূচনা করতে চলেছে। অন্যদিকে আশিকের বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল, কারণ সে বুঝতে পারছিল শ্যামকে বারবার অপমান করার পরও ছেলেটা একবারের জন্য মাথা নত করেনি। আর শ্যাম সে আগের মতোই শান্ত। তার কাছে জয় পরাজয়ের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজের সততা। উপস্থাপক মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে। প্রিয় শিক্ষক, শিক্ষার্থী, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের প্রধান অতিথি কলেজে পৌঁছে যাবেন। সবাইকে নিজ নিজ আসনে বসার অনুরোধ করছি। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে চলছে। বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছেন। কলেজের প্রধান ফটকের সামনে কয়েকটি গাড়ি এসে থামছে। অতিথিদের একজন একজন করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এই সবকিছুর সঙ্গে সিয়ামের কোনো সম্পর্ক আছে এমনটা কেউ কল্পনাও করেনি। অডিটোরিয়ামের পেছনে সারিতে সিয়াম আর মিথিলা একসাথে বসে আছে। শ্যাম, তুমি এত চুপচাপ কেন? অনুষ্ঠান শেষ হলেই চলে যাব। ফলাফল না শুনেই? ফলাফল যাই হোক, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। এই আত্মবিশ্বাসটাই তোমাকে সবার থেকে আলাদা করে। মিথিলার কথায় সিয়াম শুধু মৃদু হাসলো। সে জানতো মানুষের প্রশংসা যেমন চিরস্থায়ী নয়, তেমনি অপমানও চিরস্থায়ী নয়। ঠিক তখনই আশিক আবারও সুযোগ খুঁজতে লাগলো। সে চেয়েছিল প্রধান অতিথির আসার আগেই সিয়ামকে নিয়ে আরেকবার বিদ্রূপ করতে। দৃশ্য পরিবর্তন হয় অডিটোরিয়ামের বাইরে। কি রে খ্যাত, আজ যদি কোনো পুরস্কার না পাস মন খারাপ করিস না, অন্তত অংশগ্রহণের সার্টিফিকেট তো পাবি। অন্যকে ছোট করলে কেউ বড় হয়ে যায় না আশিক। দেখা যাবে আজ আসলে কে বড়। সিয়ামের উত্তর শুনে আশেপাশে কয়েকজন শিক্ষার্থী চুপ হয়ে গেল, কারণ তারা বুঝতে শুরু করেছে এই ছেলেটার ভেতরে এমন এক আত্মসম্মান আছে যা যা টাকায় কেনা যায় না। একদিকে কলেজের গেটে আরেকটি গাড়ি এসে থামলো। নিরাপত্তা কর্মীরা দ্রুত গেট খুলে দিলেন। কয়েকজন শিক্ষক এগিয়ে গিয়ে অতিথিকে ভেতরে নিয়ে আসতে অডিটোরিয়ামের ভেতরে বসে থাকা শিক্ষার্থীরা তখনও জানতো না এই অতিথির আগমন তাদের জীবনে সবচেয়ে বড় বিস্ময়ের সূচনা করতে চলেছে। তবে এখনো সেই সত্য প্রকাশের সময় আসেনি। কলেজের অধ্যক্ষ মাইক্রোফোন হাতে বললেন, আমাদের সম্মানিত প্রধান অতিথি কলেজে পৌঁছে গেছেন। আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি মঞ্চে আসবেন। পুরো হল করতালিতে মুখর হয়ে উঠল। কয়েক মিনিট পর মঞ্চে এমন একটি ঘটনা ঘটবে যা শুধু আশিক নয়, পুরো কলেজের ধারণা বদলে দেবে। কিন্তু সেই মুহূর্তের আগে কেউ জানে না সিয়াম আসলে কে। অডিটোরিয়ামের ভেতরে তখন নিস্তব্ধতা। সবাই প্রধান অতিথির অপেক্ষায়। শিক্ষার্থীদের চোখে কৌতূহল, শিক্ষকদের মুখে হাসি, কিন্তু কেউই জানতো না কয়েক মুহূর্তের মধ্যে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা এই কলেজের ইতিহাসে অনেক দিন মনে রাখা হবে। সিয়াম তখনও সবার মতো নিজের আসনে বসেছিল। তার মুখে কোনো উত্তেজনা নেই,
কোনো অহংকার নেই, যেন এই অনুষ্ঠানের সঙ্গে তার বিশেষ কোনো সম্পর্ক নেই। অন্যদিকে আশিকের চোখ বারবার সিয়ামের দিকে। সে মনে মনে ভাবছে, আজ অত্যন্ত একবার সিয়ামকে সবার সামনে হাঁটতে দেখব। জীবনে অনেক সময় আমরা মানুষকে বাইরে থেকে দেখে বিচার করি, কিন্তু সত্য যখন সামনে আসে তখন সেই বিচার আমাদের সবচেয়ে বড় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। আজ ঠিক তেমনি একটি মুহূর্ত খুব ধীরে ধীরে সবার দিকে এগিয়ে আসছে। দৃশ্য পরিবর্তন হয়। প্রধান অতিথির আগমন। অডিটোরিয়ামের দরজা খুলে যায়। কলেজের অধ্যক্ষ, কয়েকজন শিক্ষক এবং আয়োজক কমিটির সদস্যরা একজন সম্মানিত অতিথিকে নিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। পুরো হল দাঁড়িয়ে করতালি দিচ্ছে। মনে হচ্ছে উনি অনেক বড় একজন মানুষ। অবশ্যই, শুনেছি দেশের বড় বড় কোম্পানির মালিকদের একজন। সিয়াম চুপচাপ বসে থাকে। প্রধান অতিথি মঞ্চে উঠে সবার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। কলেজের অধ্যক্ষ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানালেন। এরপর শুরু হলো তার বক্তব্য, কিন্তু বক্তৃতার মাঝেই তিনি হঠাৎ থেমে গেলেন। তার চোখ যেন অডিটোরিয়ামের মাঝের সারিতে বসে থাকা একজন ছাত্রের ওপর গিয়ে স্থির হলো। সেই ছাত্রটি আর কেউ নয়, সিয়াম। তবে তিনি কিছু বললেন না, শুধু কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবার নিজের বক্তব্য শুরু করলেন। এই ছোট্ট ঘটনাটি হয়তো অন্য কারো চোখে পড়েনি, কিন্তু মিথিলার চোখ এড়ায়নি। মিথিলা কৌতূহল সিয়ামের দিকে তাকালো। সিয়াম, আমার মনে হলো প্রধান অতিথি যেন তোমার দিকেই তাকিয়েছিলেন। হয়তো তোমার ভুল মনে হয়েছে। হতে পারে। সিয়ামের উত্তর শুনে মিথিলা আর কিছু বলল না, কিন্তু তার মনে প্রশ্ন সংখ্যা বাড়তেই থাকলো। অন্যদিকে আশিক এইসব কিছুই খেয়াল করেনি। সে তখনও নিজের জয়ের স্বপ্ন দেখছে। সে জানতো না ভাগ্য ঠিক এই মুহূর্তে তার জন্য সম্পূর্ণ ভিন্ন একটি গল্প লিখছে। ফলাফল ঘোষণার আগে কলেজের অধ্যক্ষ মাইক্রোফোন হাতে নিলেন। এবার আমরা শিক্ষা ও উদ্ভাবন মেলার ফলাফল ঘোষণা করব। তার আগে আমাদের প্রধান অতিথি একজন শিক্ষার্থীর সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলতে চান। পুরো হল নীরব হয়ে যায়। আশিক বন্ধুকে ধীরে বলল। ওরে আমার একদম সহ্য হচ্ছে না। অডিটোরিয়ামের প্রতিটি চোখ তখন মঞ্চের দিকে। প্রধান অতিথি ধীরে ধীরে মাইক্রোফোন হাতে তুলে নিলেন। তিনি সামনে তাকিয়ে একটি নাম উচ্চারণ করতে যাচ্ছেন, আর সেই একটি নাম উচ্চারণের পরই পুরো হলের পরিবেশ বদলে যায়। যে সত্য এতক্ষণ পর্দার আড়ালে ছিল তা প্রকাশ পাওয়ার সময় এখন একবারে কাছাকাছি। কিন্তু ঠিক কি ঘটবে সেটা জানতে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। প্রধান অতিথির মুখে সিয়াম এর নাম শুনে পুরো অডিটোরিয়াম মানুষ অবাক হয়ে সিয়ামের দিকে তাকিয়ে আছে। তখনই মিথিলা সিয়ামকে প্রশ্ন করে। সিয়াম, প্রধান অতিথি তোমার নাম নিল কেন? প্রধান অতিথি কি তোমায় চিনে? হ্যাঁ, খুব ভালো করে চিনি। কে হয় উনি তোমার? একটু ধৈর্য ধরো, সব জানতে পারবে। ওকে, ঠিক আছে সিয়াম। সিয়ামের কথা শুনে মিথিলা আর কিছু বলল না। সে মনে মনে ভাবছে, আজ নিশ্চয় বড় একটা সত্যি জানতে পারবো। পুরো অডিটোরিয়াম তখন নিস্তব্ধ। শত শত শিক্ষার্থী, শিক্ষক আর অতিথির চোখ মঞ্চের দিকে। সবাই অপেক্ষা করছে আজকে সেরা প্রজেক্টের নাম ঘোষণার জন্য। সিয়াম আগের মতোই চুপচাপ বসে আছে। এতক্ষণে কেউ যদি তাকে লক্ষ্য করে থাকে তাহলে শুধু এতটুকুই দেখছে, সে একজন ছাত্র, শান্ত, ভদ্র আর মেধাবী ছাত্র। অন্যদিকে আশিকের মনে একটাই বিশ্বাস, আজকের দিনটাও শেষ হবে সিয়ামকে ছোট করেই। কিন্তু জীবনের সবচেয়ে বড় বিস্ময় অনেক সময় এমন ভাবে আসে যার জন্য কেউ প্রস্তুত থাকে না। ফলাফল ঘোষণা। কলেজের অধ্যক্ষ মাইক্রোফোন হাতে নিলেন। এবার আমরা শিক্ষা ও উদ্ভাবন মেলায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নাম ঘোষণা করছি। প্রথম স্থান অর্জন করেছে সিয়াম। উপস্থাপকের ঘোষণা শুনে সবাই অবাক। সবাই ভাবছে এই ক্ষেত্রটা কেমন করে প্রথম হয়। অভিনন্দন সিয়াম, আমি জানতাম তুমি পারবে। ধন্যবাদ। এটা এটা কিভাবে সম্ভব? সিয়াম ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল। তার চোখে আনন্দ ছিল, কিন্তু অহংকারের কোনো ছাপ ছিল না। এই দৃশ্য দেখে অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো বুঝতে পারল একজন মানুষের আসল শক্তি তার পোশাকে নয়, তার পরিশ্রমে। কিন্তু গল্পের সবচেয়ে বড় চমক তখনও বাকি ছিল।
পুরস্কার তুলে দেওয়ার আগে প্রধান অতিথি হঠাৎ অধ্যক্ষের কানে কিছু একটা বললেন। অধ্যক্ষ মাথা নেড়ে সম্মতি দিলেন। পুরো হল আবার নীরব হয়ে গেল। প্রধান অতিথি মাইক্রোফোন হাতে নিলেন। এই ছাত্রের সাথে আমি দুটি ব্যক্তিগত কথা বলতে চাই। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। আশিক ধীরে ধীরে বলে, একজন সাধারণ ছাত্রের সঙ্গে এত কথা বলার কি দরকার আছে? আজ কিছু একটা ঘটবেই। পুরো হল তখন নিস্তব্ধ। সিয়াম ধীরে ধীরে প্রধান অতিথির সামনে গিয়ে দাঁড়ালো। প্রধান অতিথির মুখে মৃদু হাসি, সিয়ামের মুখেও সেই একই শান্ত ভাব। মনে হচ্ছিল দুজনের মধ্যে এমন কোনো সম্পর্ক আছে যা এখনো কেউ জানে না। আর ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হতে যাচ্ছে সেই সত্যের উন্মোচন, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল সবাই। পুরো অডিটোরিয়াম তখন একবারে নীরব। শত শত শিক্ষার্থীর চোখ এখন মঞ্চের দিকে। কেউ বুঝতে পারছে না প্রধান অতিথি হঠাৎ কেন সিয়ামকে আলাদা করে ডেকে নিলেন। আশিকের মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কয়েক মিনিট আগেও যে ছেলেটাকে সে নিয়ে হাসাহাসি করছিল, সেই ছেলেটাই এখন পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। মিথিলা বিস্মিত। সে অনুভব করছিল আজ হয়তো এমন একটি সত্য প্রকাশ হবে যা এতদিন সবার চোখের আড়ালে ছিল। আর সিয়াম আগের মতোই শান্ত, যেন সে জানে সত্য লুকিয়ে রাখা যায়, কিন্তু চিরদিনের জন্য নয়। তোমার প্রজেক্ট আমি মনোযোগ দিয়ে দেখেছি, খুব ভালো কাজ। ধন্যবাদ। পুরো হল করতালিতে ভরে যায়। সবাই ভাবলো হয়তো এখানেই কথোপকথন শেষ হবে, কিন্তু ঠিক তখনই প্রধান অতিথি আবার মাইক্রোফোন হাতে নিলেন। তার কণ্ঠে ছিল আবেগ, তার চোখে ছিল গর্বের ছাপ। কেউ তখনও বুঝতে পারেনি পরের কয়েকটি বাক্য পুরো হলে পরিবেশ বদলে দিতে যাচ্ছে। আজ আমি এখানে একজন অতিথি হিসাবে আসিনি, আজ আমি একজন বাবা হিসেবে এসেছি। পুরো হল তখন নীরব। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। আর সবাই মনে মনে বলে, একজন বাবা মানে? একজন বাবা? উনি কি বলতে চাইছেন? যে ছেলেটিকে আপনারা এতক্ষণ মঞ্চে দেখলেন, সে শুধু একজন মেধাবী ছাত্র নয়, সে আমার একমাত্র ছেলে আর আমার সব সম্পত্তির উত্তরাধিকারী। মুহূর্তের জন্য পুরো অডিটোরিয়াম যেন থেমে গেল। কেউ কথা বলছে না, কেউ নড়ছে না, শুধু বিস্ময়ে সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। আশিকের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল, তার চোখ বড় বড় হয়ে গেছে। মিথিলার চোখেও বিস্ময়, কিন্তু তার বিস্ময়ের সঙ্গে মিশে আছে আনন্দ, কারণ সে বুঝতে পারল সিয়াম কখনোই নিজের পরিচয় দিয়ে সম্মান আদায় করতে চায়নি। আর সিয়াম, সে আগের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো অহংকার নেই, যেন এই পরিচয় নয়, তার চরিত্রেই তার সবচেয়ে বড় পরিচয়। আজ আমি আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ সত্য জানাতে চাই। হল আবার নিস্তব্ধ হয়ে গেল। সেই সত্য শুধু আশিকের জীবনে নয়, পুরো কলেজের চিন্তা ভাবনায় বদলে দেবে। প্রধান অতিথি একটি বাক্য যেন পুরো অডিটোরিয়ামকে স্তব্ধ করে দিয়েছিল। সিয়াম আমার ছেলে। কেউ বিশ্বাস করতে পারছিল না যে ছেলেটিকে প্রতিদিন তার পুরনো ব্যাগ, সাধারণ পোশাক আর নীরব স্বভাবের জন্য উপহাস করা হতো। সেই দেশের অন্যতম সফল ব্যবসায়ীর একমাত্র ছেলে। যারা এক সময় তাকে অবহেলা করেছিল তাদের চোখে তখন শুধু বিস্ময় আর অনুশোচনা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল সিয়ামের মুখে বিন্দুমাত্র অহংকার নেই, যেন এই পরিচয় তার কাছে কখনোই বড় ছিল না। প্রধান অতিথি আরো বললেন, আপনারা নিশ্চয়ই ভাবছেন আমার ছেলে কেন এত সাধারণ পোশাক পরে কলেজ আসে। এর উত্তর খুবই সহজ। আমি ছোটবেলা থেকে ওকে শিখিয়েছি মানুষের সম্মান টাকা দিয়ে কেনা যায় না। আমি চেয়েছিলাম ও যেন নিজের পরিচয় নয়, নিজের চরিত্র আর পরিশ্রম দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করে। আজ আমি গর্ব করে বলতে পারি আমার ছেলে সেই পরীক্ষায় সফল হয়েছে। প্রধান অতিথির প্রতিটি কথা যেন সবার হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। শিক্ষকেরা মাথা নেড়ে সম্মতি জানাচ্ছিলেন। অনেক শিক্ষার্থীর চোখ নিচু হয়ে গেল, কারণ তারা বুঝতে পারল তারা একজন মানুষকে না জেনে বিচার করছিল আশিকের অনুতাপ। আশিক ধীরে ধীরে মঞ্চের সামনে এসে দাঁড়ায়। তার কণ্ঠে আর আগের মতো অহংকার নেই। সিয়াম,
আমি তোমার কাছে সত্যি লজ্জিত। আমি তোমাকে না জেনে অনেক অপমান করেছি, তোমার ক্ষতি করারও চেষ্টা করেছি। আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ভুল সবাই করে আশিক, কিন্তু নিজের ভুল স্বীকার করার সাহস সবার থাকে না। তুমি যদি সত্যি বদলে যেতে চাও তাহলে আমার কোনো অভিযোগ নেই। সিয়ামের কথা শুনে আশিকের চোখে পানি চলে আসে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আজ আমি একটা জিনিস শিখলাম, একজন মানুষের দাম তার পোশাকে নয়, তার ব্যবহারে, তার সততায় আর তার চরিত্রে। আমি সব সময় তোমাকে সম্মান করেছি সিয়াম, আজ সেই সম্মান আরো অনেক বেড়ে গেল। ধন্যবাদ মিথিলা। মানুষ যদি একে অপরকে সম্মান করতে শেখে তাহলে পৃথিবীটা আরো সুন্দর হয়ে যাবে। সেই দিনে সেই অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল, কিন্তু শেষ হয়নি একটি শিক্ষার গল্প। কলেজের প্রতিটি শিক্ষার্থী সেদিন একটি বিষয় নিজের চোখে দেখেছিল। মানুষের আসল পরিচয় তার সম্পদ নয়, তার চরিত্র। সিয়াম চাইলে প্রথম দিনই নিজের পরিচয় প্রকাশ করতে পারত, চাইলে দামি গাড়ি, নিরাপত্তা কর্মী আর বিলাসবহুল জীবন দেখিয়ে সবার সম্মান আদায় করতে পারত, কিন্তু সে তা করেনি। কারণ সে জানতো টাকার জন্য পাওয়া সম্মান ক্ষণস্থায়ী, চরিত্রের জন্য পাওয়া সম্মান আজীবন থাকে। দিনের পর আশিক সত্যি বদলে গিয়েছিল। মিথিলা আর সিয়াম ভালো বন্ধু হিসেবে একে অপরের পাশে দাঁড়িয়েছিল, আর পুরো কলেজ শিখেছিল কাউকে তার পোশাক, চেহারা বা আর্থিক অবস্থা দেখে বিচার করা উচিত নয়। কারণ যে মানুষটিকে আপনি আজ সাধারণ ভাবছেন, আগামীকাল হয়তো সেই মানুষটি আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠবে। এই শিক্ষার মধ্যে দিয়েই শেষ হলো আজকের গল্প। ধন্যবাদ।